আজ হচ্ছে সপ্তাহের প্রথম দিন আর বারটা হচ্ছে সোমবার। এই সোমবার এলেই কিন্তু আমি বাজার করতে যাই শপিং মলে, ঘরের সবজি বাজার। যেন আগে আগে না, রবিবার হলেই কিন্তু শপিং মলে যেতাম বাজার করার জন্য। ধীরে ধীরে একটা জিনিস লক্ষ্য করলাম, যখন রবিবার বাজার করতে যেতাম তখন কিন্তু সবজিগুলো যেন তাজা নয়। তো সেই জন্য একদিন সোমবার গেলাম বাজার করতে, গিয়ে দেখি যে সবজিগুলো যেন ভীষণ তাজা। সেই জন্য কিন্তু প্রতি সোমবার করে যাই বাজার করার জন্য, আর ভালো ভালো সবজি নিয়ে আসি। আর যখন ঘুম থেকে উঠে দেখি যে আকাশটা একদম পরিষ্কার, দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল। কিছু জামা কাপড় ওয়াশ করার আছে, ওইগুলো কিন্তু ঘরে গিয়ে করব শপিং করে নিয়ে যাওয়ার পর। ভাবছিলাম হেঁটে হেঁটে আসবো ঘরের কাছেই, তারপরে ভাবলাম না, এত রোদ উঠেছে তো 30 টাকা নিক, তাতে কি, তো একটু অটোতে করে যাই। তো অটোতে করে এসেছি আজকে। আর কিছুদিন পরেই কিন্তু কেরালায় ওনাম, তো সেই জন্য অনেক কিছুই জিনিসে কিন্তু বেশ ডিসকাউন্ট দিচ্ছে। কেরালায় যখন কোনো দোকানে যাবে বা কোনো যখন শপিং মলে যাবে, আর কিছু দেখতে পাও আর না পাও, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা এইটা কিন্তু আর বেগুন 365 দিন দেখতে পাবে। মানে আরও কিছু আছে যেমন গাজর, শসা, তারপরে তোমার বিনস, এইগুলো কিন্তু আমাদের বাঙালিদের যেমন অনেক ধরনের সবজি আছে, তো এই পাশে কিন্তু সেইগুলো নেই। তো আজ দেখো মূলা দেখতে পেলাম, তো মূলাও নিলাম। আজ অনেক দিন পর কিন্তু মূলা কিন্তু দেখতে পেলাম, তো সেই জন্য নিলাম অল্প করে, বেশি নেইনি। এক সাইডে তো ছিল, সেখানে কিন্তু খারাপ, তো সেইখান থেকে না নিয়ে যেখানে সবজির সব কিছুই রেখেছে, সব ধরনের সবজি, তো সেখান থেকেই নিলাম। আগের সপ্তাহে কিন্তু বাজার করতে আসা হয়নি, তো সেই জন্য কিন্তু অনেক কিছুই ঘরে নেই। তো আজ মনে হচ্ছে যে অনেক টাকারই বিল হবে, কারণ আগের সপ্তাহে যে বললাম আসা হয়নি, তো সেই জন্য। মসুর ডাল কিন্তু আমাদের ঘরের মতন এখানে পাওয়া যায় না, ছোট ছোট, যেগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এখানে কিন্তু ওই 2 খোলা মসুর, মানে আধা ভাঙা মসুর কিন্তু পাওয়া যায়। আমাদের যেমন গোটা গোটা পাওয়া যায় না, এখানে কিন্তু আধা। আজকে কিন্তু শসার দাম এখানে 55 টাকা, আর গাজরের দাম কিন্তু এখানে মানে নিচ্ছে আজকে 95 টাকা। তোমাদের ওই পাশে কত টাকা করে নিচ্ছে এখন গাজর, একটু কমেন্ট করে জানিও তো। আমার পাশেই একজন মালয়ালির লোক গাজর নিয়েছিল জানো 1 কেজি। যখন স্টিকারটা লাগানো হলো গাজরের উপরে 95 টাকা করে কেজি, তখন দেখলাম লোকটা কিন্তু দেখে গাজরটাকে ঢেলে চিকচিকাটা রেখে দিয়েছে। হয়তো 95 টাকার জন্য রেখে দিয়েছে, তাছাড়া আর কিসের জন্য, কারণ ওই মুহূর্তে তো কোনো ফোনও আসেনি তার। প্রথমে কিন্তু স্টিকারগুলো লাগানো হচ্ছিল না, কারণ একদম সকাল সকাল সবে শপিং মল খুলেছে। আজ শপিং মল থেকে বাজার করে আনলাম 2055 টাকার। কিছু জিনিস নিয়েছিলাম, সেগুলো আবার রেখে দিলাম চেনাচুরের জন্য। আমি বেশ ইউটিউবে দেখেছি চেনাচুর কেমন করে বানাতে হয়, তো সেইগুলো বানাবো বলে কিছু জিনিস নিয়েছিলাম, পরে কিন্তু রেখে দিলাম, না এখন নিব না, পরে নিয়ে যাব। অলরেডি 2000 টাকার বাজার করে ফেলেছি, তো সেই জন্য। ঘরে এসে 2 গ্লাস ঠান্ডা জল খেলাম, তারপরে রেস্ট করলাম। জামা কাপড় ধুয়ে আগে এসেছি উপরে মিলার জন্য, কারণ কখন আকাশ আবার কালো হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য আগে ভাগে কিন্তু যতটা রেস্ট করার করেছি, এরপরে গিয়ে কিন্তু একটু রেস্ট করব। সোফার জন্য মিশো থেকে যে কভারটা নিয়েছিলাম, তো ওটা ছিল হোয়াইট কালার, তো সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে গেছে, সেই জন্য সোফা থেকে খুলে ধুয়ে দিয়েছি। আর এই দেখো কত সুন্দর আকাশ, একদম নীল। দুপুরবেলা আজকে আমি খেয়েছিলাম পান্তা ভাত, সাথে কিন্তু আলু মূলা। কত দিন পরে যে খেলাম তার কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই, কারণ লাস্ট কবে খেয়েছিলাম সেটাই মনে নেই। খেয়ে বিছানায় একটু গড়াগড়ি করছিলাম, ভিডিও দেখছিলাম অন্যের সোশ্যাল মিডিয়াতে। তারপরে ভাবলাম না, দই করার জন্য শপিং মল থেকে 2টো দুধ সাথে একটা টক দই নিয়ে এসেছি। তো ভাবলাম আজকে এত রোদ বেরিয়েছে, বৃষ্টি নেই, এই সময় যদি দইটা আমি বানাতে পারি তাহলে হয়তো জমবে। তো সেই জন্য যেমন কথা তেমন কাজ, লেগে পড়েছি, আর কিন্তু জমাতে বসিয়েও দিয়েছি ভালো করে। দইটা জমলে তোমাদের সাথে কিন্তু শর্ট ভিডিওতে শেয়ার করব রেসিপিটা। তো এখন শুধু অপেক্ষার পালা, কাল 10টার সময় চেক করব, না হলে 8টায়। কেরালায় কিন্তু তরমুজের দাম নিচ্ছে 13 টাকা করে কেজি। হ্যাঁ ঠিক শুনেছো, 13 টাকা করে কেজি। তাই জন্য এত বড় একটা তরমুজ উঠিয়ে নিয়ে এসেছি। ভাবছিলাম কি পড়বে না পড়বে, যখন নিয়ে এসে বিকালবেলা কাট করি খাওয়ার জন্য, ও মা, এত লাল হবে যদি জানতাম তাহলে কিন্তু আরও 2-3টা উঠিয়ে নিতাম। তরমুজ কিন্তু খেতে বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা।
ফ্রিজে বেশ ভরে রেখেছিলাম, খাচ্ছি আর ভালোই লাগছে। 13 টাকা করে কেজিও ছিল, খুব অল্প দাম। তোমাদের ওখানে কত টাকা করে নিচ্ছে এখন তরমুজের কেজি? একটু কিন্তু জানাবে আমাকে। কেরালায় তো এরকমই সব সময় নেয় না, সব সময় কিন্তু একই দাম থাকে না, আপ ডাউন হয়। তো তোমাদের ওই পাশে এখন এই সিজনে কত টাকা করে নিচ্ছে? একটা ভাই ঘর গিয়েছিল, তো ঘর থেকে জলজিরার প্যাকেট নিয়ে এসেছিল, তো আমাকে কিছু প্যাকেট দিয়েছিল। তো সেখান থেকে 2টো প্যাকেট কেটে বেশ ভালো করে খেয়েছি। তারপরে কিছুক্ষণ পরে বেশ খিদে লাগছিল বলে আবার মুড়িও খেয়েছি চানাচুর দিয়ে। কেরালার কুত্তা বাঙালি মুড়ি খাচ্ছে, কি অবস্থা! ঝালমুড়ি, চানাচুর মুড়ি, চানাচুর।